ইতিহাসে যারা যারা ইউনিভার্সিটি পড়াতে চেয়েছেন ইতিহাস তাদের পুড়িয়ে রাখ করে দিয়েছে। তাদের অস্তিত্ব ইতিহাসের খাতায় থাকেনি, ওদেরও থাকবে না। পাঁচাটা কুত্তার মতো ব্যবহার করবেন না, বিজেপির পাঁচাটা দলালদের মতো ব্যবহার করবেন না। কি বলেছিলাম আমরা? এখন আমরা বলেছি আমরা দখল করতে যাব, আমরা বলেছি আমরা অমুক জায়গায় যাবো, বলিনি তো? গতকাল রাত এইখানকার পাশের এলাকার বিধায়িকা, যিনি একটা সময় খুব ভালো যাত্রাপালা করতেন, এখনো টিভির সামনে দাঁড়িয়ে যাত্রাপালাই করছেন, উনি রাজনীতিটাকে যাত্রাপালা ছাড়া অন্য কিছু বলেন বলে তো মনে হয় না। তো তার নেতৃত্বে গতকাল রাত্রিবেলা তাণ্ডব চললো। মাইকে দাঁড়িয়ে বিধায়িকা বললেন তাণ্ডব চালাব। সারা রাত জুড়ে বিরোধীরা, এই বাইরে যারা বহিরাগত লোকজন আছে ইউনিভার্সিটির সঙ্গে যাদের কোনো যোগাযোগ নেই, সংযোগ নেই, তারা ভিতরে চলে গেল। ভিডিও দেখেছি আমরা। বলছে বাইরে আয়, বাইরে আয়, আজাদি দিয়ে দেবো। বলছে বাইরে আয়, জানে মেরে দেবো। ওইখানের সাধারণ ছাত্রছাত্রীদের খুন করার প্ল্যান নিয়ে এই বহিরাগত গুন্ডারা গেছিল। বাইরে দাঁড়িয়ে অরবিন্দর নামে স্লোগান দিচ্ছেন, ঋষি অরবিন্দর যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর সেই অরবিন্দর নামাঙ্কিত যে বিল্ডিং, সেই বিল্ডিং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, দেখেছেন আপনারা? শুভেন্দু অধিকারী ডায়লগ দিচ্ছেন, গুন্ডা দমন আইন নিয়ে এসেছি। আচ্ছা, যে গুন্ডাগুলো আপনার পাবলিক প্রপার্টি, আপনার ইউনিভার্সিটি বিল্ডিং, তাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলো, যার ভিডিও আমরা সবার চোখের সামনে দেখলাম, তার বিরুদ্ধে এখনো পুলিশ কোনো সুও মোটো কগনিজেন্স দিল না কেন? একজনের বিরুদ্ধে গুন্ডা দমন ধারায় একটা মামলা রুজু হলো না কেন? ওরা যদি মনে করেন গুন্ডামি করে, ওরা যদি মনে করেন বাদরামি করে যাদবপুরের মাটিতে সাধারণ ছাত্রছাত্রীদের আটকানো যাবে, ওদের আমরা মনে করিয়ে দিতে চাই, ইতিহাসে যারা যারা ইউনিভার্সিটি পড়াতে চেয়েছেন ইতিহাস তাদের পুড়িয়ে রাখ করে দিয়েছে। তাদের অস্তিত্ব ইতিহাসের খাতায় থাকেনি, ওদেরও থাকবে না। আজকের দিনের ঘটনা, আমরা বলেছিলাম আমরা একেবারে শান্তিপূর্ণ এখানে অবস্থান হবে। কারা এসেছেন এখানে? মালিনী দি এসেছেন। কে মালিনী দি? পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যে একজন মানুষ সঠিকভাবে সঠিক নির্বাচনে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন, তার নাম মালিনী দি। যাদবপুরের অধ্যাপিকা, আমাদের সব্বার, আমাদের অভিভাবক। মালিনী দি আজকে এই সভায় এসেছেন। মালিনী দিকে ভয় পান আপনারা? এখানে এসছে ক্লাস 10-এর একটা বাচ্চা, আমি আর নাম নেব না, একা একা এসেছে। ওর বাড়ির লোক তো পার্টি পলিটিক্স করে না, কিন্তু মনের মধ্যে কোথাও মনে হয়েছে এই ইউনিভার্সিটিটাকে বাঁচানো ওর দায়িত্ব। ও এসেছে। আমরা কি করতে এসেছি এখানে? লুটপাট করতে এসেছি, চুরি করতে এসেছি, ডাকাতি করতে এসেছি? আসিনি। আমাদের ভাই বোন যাদেরকে আপনারা গতকাল রাত্রি নিরাপত্তা দিতে পারলেন না, তাদের নিরাপত্তা হয়ে এসেছিলাম। আমরা কি আপনাদের সঙ্গে ঝামেলা করিনি তো? শুরুতে আপনারা প্রমিস করেছিলেন যে এবিভিপির মিছিলকে আপনারা এগোতে দেবেন না। আমরা বলেছিলাম ঠিক আছে, আমরা এখানে রয়েছি। যখন আমরা শুনলাম ওদের মিছিল এগোচ্ছে, আমরা তখন আপনাদের সঙ্গে কথা বলতে গেছিলেন। আপনারা কি করেছেন? লাঠি চালিয়েছেন আমাদের উপর, মহিলাদের উপর আক্রমণ করেছেন। সব ভিডিও আছে, যা যা আপনারা করেছেন, কোন কোন পুলিশ কোথায় কোথায় ছিল, সব আমাদের ভিডিও আছে, ভুলে যাবেন না। আর এটা মনে রাখবেন, মমতা ব্যানার্জিরা ভাবতেন, তৃণমূলরা ভাবতেন তারা যতদিন বেঁচে আছেন ততদিন সরকারে থাকবেন। নির্বাচন হয়ে যাবার পর তাদের আর খুঁজে পাওয়া যায়নি, 15 বছরের মধ্যে লোপাট হয়ে গেছেন। আমরা বলছি বিজেপি সরকারও কিন্তু বেশি দিন থাকবে না। যাদেরকে আজকে কলার ধরছেন, যে বাচ্চাগুলোর গায়ে আজকে হাত দিচ্ছেন, কদিন পর আপনাদের সবাইকে সেলুট করতে হবে। এই কথা আমরা আপনাকে মনে করিয়ে দিতে চাই। পশ্চিমবঙ্গের মাটিতে, যাদবপুরের মাটিতে গণ আন্দোলন, সাধারণ খেটে খাওয়া মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনকে দমানো যায়নি, যাবে না। আর যিনি এমএলএ আছেন তাকে বলবো, তিনি বলেছেন যে যাদবপুর ইউনিভার্সিটি নাকি তিনি সার্জিক্যাল স্ট্রাইক করবেন। আগে সার্জিক্যাল স্ট্রাইক বানানটা, সার্জিক্যাল স্ট্রাইক করতে গেলে কি কি করতে হয় সেগুলো পড়ে আসুন। জেনারেল বডি মিটিং কি, সেটা খায় না মাথায় দেন, সেগুলো পড়ে আসুন। আর যদি খুব আপনার মনের মধ্যে কনফিডেন্স থাকে, যাদবপুরে আমরা আরেকদিন একটা জেনারেল বডি মিটিং করব, আপনার সঙ্গে সাধারণ ছাত্রছাত্রীরা তর্ক করবেন। যদি বুকের পাটা থাকে, আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করুন, যুক্তিতে তর্কে আমাদের সঙ্গে লড়তে আসুন। আমরা দেখাবো আসলে পাবলিক ফান্ডেড ইউনিভার্সিটি, গরিব ছেলেমেয়েরা যেখানে কম পয়সায় নিজের মেধাকে, নিজের জ্ঞানকে, নিজের বুদ্ধিকে এবং নিজের দিমাগকে শার্প করতে পারে, তার জোর কতটা। যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন, পথ চলতি মানুষ, এবং এখানে গদি মিডিয়ার বিভিন্ন লোকজন যারা নানা ধরনের অপপ্রচার করার চেষ্টা করছেন, তাদের সবাইকে বলে রাখছি, কিছুক্ষণ আগে পুলিশের একটা ক্যামেরা আপনাদের হাত থেকে পড়ে গেছিল, আমরা সেটা আপনাকে ফিরিয়ে দিয়েছি। সেটা আমাদের জেস্টার, সেটা আমাদের দুর্বলতা নয়। আগামী দিনে আপনারা যদি আমাদের লাঠির বাড়ি মারেন, সেটারও কিভাবে ফিরিয়ে দিতে হয় আমাদের জানা আছে। প্রয়োজন হলে সেটাও আমরা করে দেখাতে পারি। আপনাদের সবাইকে অনুরোধ রইবে আজকে এই অবস্থান সভায় টিকে থাকার জন্য। যতক্ষণ না পর্যন্ত যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা সুরক্ষিত হচ্ছে, ততক্ষণ আমরা ওইখানে থাকবো।